আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে 2 অক্টোবর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো এসেছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আজকের আলোচনা শুরু করতেছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো আমি আজকের আলোচনা শুরু করতেছি। প্রথম 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1 অক্টোবর। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? সঠিক উত্তর হচ্ছে মিঠুন চক্রবর্তী। এরপর হচ্ছে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে মাতৃভূমি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর এম বি শেয়সম কুমার। 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর এ পুরুষদের 5000 মিটার দৌড়ে গুলবীর সিং কিসের মেডেল জিতলেন? সঠিক উত্তর হচ্ছে সোনা। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন উদয়নিধি স্টালিন? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। সম্প্রতি প্রয়াত KKN দরওয়াল্লাহ কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কবি। এরপরের প্রশ্ন হচ্ছে, তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা দর্শনী স্কিম চালু করেছে কাদের জন্য? সঠিক উত্তর হচ্ছে স্টুডেন্ট। গ্লোবি নেটওয়ার্ক এর 15 সদস্যের স্টিয়ারিং কমিটিতে নির্বাচিত হয়েছেন কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ভারত। এরপরের প্রশ্ন হচ্ছে, কোন দেশের ক্রিকেট নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। সম্প্রতি কোথায় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমির উদ্ভাবন করেছে BCCI? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। আজকের দিনের যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো এসেছিল ওগুলো নিয়ে আমি এখন পর্যন্ত আলোচনা করেছি। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।